ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জুমার দিনে জুমার সালাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা পেশ করেছি। এই আয়াতটিকে সামনে রেখেই আজকের সংক্ষিপ্ত খুতবার ইতি টানব। সূরা আল বাকারার 114 নম্বর আয়াত, সূরা আল বাকারার 214 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে রেখেই আজকে আমরা সংক্ষিপ্ত খুতবা শেষ করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
আমরা যেমন মুসলমান, আমাদের সংবিধান হচ্ছে আল কোরআন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের উত্তম আদর্শ, তিনি আমাদের মডেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের জন্য উত্তম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের মডেল বা উত্তম আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস পড়ি, তার যদি আমরা সিরা পড়ি, তা আমরা দেখতে পারবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা ভালোবাসতেন। যার আগের গুনাহ পরের গুনাহ মাফ, যার আগেও গুনাহ নাই পরের গুনাহ সব আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? মাসুম। সকল নবী মাসুম, সকল নবী এবং রাসূলরা হচ্ছে মাসুম, তাদের কোনো গুনাহ নাই। এই রাসূলদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ রাসূল আবার 5 জন। এই 5 জনের মধ্যে আবার বা গোটা পৃথিবীর যত মানুষ আছে এর মধ্যে সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা যদি পড়ি, তার তারিখ যদি আমরা পড়ি, দেখতে পাবো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবন থেকে শুরু করে এই পৃথিবীতে কত কষ্ট করেছেন। পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট, রাষ্ট্রীয় কষ্ট, নিজের আত্মীয়দের পক্ষ থেকে কষ্ট, অনেক সময় অনেক কথার মাধ্যমে মুনাফিকরা কষ্ট দিয়েছে, মুসলমানরা না বুঝে অনেক সময় অনেক কথা বলে ফেলেছে, তাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় কষ্ট অনুভব করেছেন। এরপরে তো কাফের মুশরিকদের রাত দিন তাদের ষড়যন্ত্র লেগেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই কষ্ট অবস্থায়, তার তো একদিকে কষ্ট ছিল, সাহাবায়ে কেরামও এই ধরনের কষ্ট করেছেন এবং অনেক সময় সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কষ্ট সহ্য করতে না পেরে, যেমন আমরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি ইসলাম গ্রহণের ইতিহাস দেখে তাকে যেভাবে শহীদ করা হলো, এটাই যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে তাকে কিভাবে তীরবিদ্ধ করে তাকে হত্যা করা হয়েছিল। এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম শহীদ। এগুলো দেখে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মাতা নাসরুল্লাহ, কবে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে সাহায্য আসবে। যেটা এখন আমরাও এখন বলি যে একদিকে আমাদের রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন প্রকার চাপ থাকে, পারিবারিকভাবে বিশেষ করে যারা বেদাতি ঘর থেকে যারা এই সহি আকীদা গ্রহণ করেছেন, তারা অবশ্য নিজেরাই বলতে পারবেন যে সহি আকীদা গ্রহণ করার কারণে, সহি পদ্ধতিতে সালাত আদায় করার কারণে, সঠিক সময়ে সালাত আদায় করার কারণে পার্থক্য তো এতটুকু। মুসলমান সালাত পড়ে, যারা পড়ে না তাদের পৃষ্ঠা বাদ দিলাম, যারা পড়ে এরাই আপনাকে কষ্ট দিচ্ছে। যারা সালাত পড়ে তারাই আপনাকে কষ্ট দিচ্ছে যখন আপনি সহি পদ্ধতিতে সালাত আদায় করছেন, সঠিক সময়ে সালাত আদায় করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম 2 দিন আসলেন। 2 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাত শিক্ষা দিলেন। প্রথম দিন তিনি এসে আউয়াল ওয়াক্তে সালাত পড়ালেন, জোহর সূর্য গড়ার পরে সাথে সাথেই, আসর প্রতিটি বস্তুর ছায়া যখন তার সমপরিমাণ হয়ে মানে তার ছায়াটা দ্বিতীয় পর্যায়ে চলে গেল তখনই পড়ালেন। মাগরিব সূর্য ডোবার সাথে সাথে আজান দিয়ে মাগরিব পড়ালেন। অন্ধকার দূর হওয়ার সাথে সাথে ইশার সালাতে পড়ালেন। অন্ধকার থাকলে প্রথম দিকেই ফজর পড়ালেন। দ্বিতীয় দিন ওয়াদি আকিকে, যারা হজে উমরাতে যাবেন দেখবেন যে মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে প্রবেশ করতেই প্রথমে কি ওয়াদি আকিক পড়ে। এই ওয়াদি আকিকে দ্বিতীয় দিন জিবরাইল আলাইহিস সালাম ইমামতি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়ালেন। কেন পড়ালেন? শিক্ষা দেওয়ার জন্য। কোন পদ্ধতিতে সালাত আদায় করবেন এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না। আকিমিস সালাহ, সালাত পড়ো, আল্লাহ নবীর কাছে ওইভাবেই আয়াত অবতীর্ণ হয়েছে, কিন্তু সালাতটা কোন পদ্ধতিতে পড়বেন, কোন সময়ে পড়বেন, এটা কে শিক্ষা দিলেন? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম এসে সালাতের পদ্ধতিও শিক্ষা দিলেন,
সময়ও শিক্ষা দিলেন, একদিন আউয়াল ওয়াক্তে আর একদিন শেষ ওয়াক্তে শিক্ষা দিয়ে তিনি বলতেছেন যে এই দুই সময়, যে শেষ, শুরু আর শেষ, শুরু শেষ, এর মাঝে আপনার উম্মতের সালাতের টাইম, এর মাঝে যে কোনো সময় সালাত আদায় করলে হয়ে যাবে। কিন্তু সেই ক্ষেত্রেই শুরুতেই যদি আপনি পড়ছেন, আউয়াল ওয়াক্তে নামাজ পড়তেছেন, এতেও দেখবেন যে আমার ভাইয়েরাই আমাকে নানা ধরনের কষ্ট দিচ্ছে। সেই কষ্টটা কি? ইহুদির দালাল, এ ইহুদি হয়ে গেছে। আপনি আউয়াল ওয়াক্তে সালাত পড়ছেন, তাই ইহুদি হয়ে গেছেন, এভাবে বিভিন্ন প্রকার। তো উদ্দেশ্য এটা নয়, বলা উদ্দেশ্য হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই সময় এই পরিস্থিতিতে আবার বাইরের চাপও আছে। এই যে বিভিন্ন প্রকার ইহুদি, খ্রিস্টান, হিন্দুত্ববাদী বিভিন্ন উগ্রপন্থী সংগঠন, এরা যখন বিভিন্ন প্রকার মুসলমানদের সঙ্গে খারাপ আচরণ, বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে, তখন আমরাও প্রশ্ন করি যে কি, যে মাতা নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কবে আমাদেরকে সাহায্য সহযোগিতা আসবে। তো এই একই ভাবে সাহাবায়ে কেরামরাও প্রশ্ন করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আল্লাহ রাসূল, আপনি যে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, আমরা যে জান্নাতে প্রবেশ করব, সেই জান্নাত কবে পাবো? আমাদের ঈমান রক্ষা করাই তো কঠিন হয়ে পড়েছে। এর সাথে আরো যোগ দিই যে একদিকে বিভিন্ন প্রকার কষ্ট, অন্যদিকে ইসলামের মধ্যে নানা ধরনের ফেরকা, নানা ধরনের গ্রুপ, বিভিন্ন পীর ফকির মাজার আপনাকে বিভিন্ন প্রকার আকীদা, বিভিন্ন প্রকার আমলের কথা বলে আবার বিভ্রান্ত করতেছে। তখন আমাদের আসলে অনেকের মনটা খারাপ হয়ে যায়, জানে ইসলাম গ্রহণ করলাম, বা সালাফি হলাম, যে এক পথে থাকবো, সবাই এক হয়ে থাকবে একসঙ্গে, আসলেও কি এটা সম্ভব? এটা সম্ভব নয়। কারণ যে এর আগেও কিন্তু বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে এক করতে পারতেন, একই কাতারবদ্ধ করতে পারতেন। যেমন আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে 1000 বছর, আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে নূহ আলাইহিস সালামের যুগ পর্যন্ত 1000 বছর এই ইসলামে একটি পথ ছিল, একটি পদ্ধতি ছিল, একমাত্র মুসলমান ছিল, কোনো প্রকার ভাগ ছিল না, কোনো প্রকার ভাগ, কোনো প্রকার বেদাত, কোনো প্রকার শিরক, কোনো কিছু ছিল না, এক দিন, এক মিল্লাহ ছিল। কিন্তু পরবর্তীতে নূহ আলাইহিস সালামের যুগের কিছু ভালো লোকদের পর থেকে, তারা মারা যাওয়ার পরের থেকে এই শিরকের উদ্ভব হলো। এইভাবে ধীরে ধীরে শিরক বেদাতে সলাব হয়ে গেল। তো সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 214 নম্বরে সেই কথাটি, সাহাবায়ে কেরামের সেই আকাঙ্ক্ষার কথা আল্লাহ রাব্বুল এভাবে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালু মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের পূর্ববর্তী মুসলমান জাতির সাথে যেই ব্যবহার করা হয়েছিল, যারা ক্রান্তি লগ্ন পার করেছিল, যারা বিভিন্ন প্রকার অসুবিধায় পড়েছিল, সেটা আল্লাহ রাব্বুল নিজে বলে দিচ্ছে পরায়াতে, যে তাদের সাথে যে ব্যবহার করা হয়েছিল, সেই ব্যবহার তো তোমাদের সাথে করাই হয় নাই। তারা যে কঠিন পরিস্থিতি, কঠিন অবস্থা মোকাবেলা করেছেন, কঠিন পরিস্থিতিতে পড়েছিলেন, তোমরা তো সেই কঠিন পরিস্থিতিতে পড়োই নাই, তাই তোমরা জান্নাতে যেতে চাও। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি এই ধারণা করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্ববর্তী জাতিরা যেই কঠিন পরিস্থিতি পার করেছে, যেই কঠিন ব্যবহার তাদের সাথে করা হয়েছিল, তোমরা সেই কঠিন কালে তোমরা পড়বে না, তোমাদেরকে পরীক্ষায় ফেলা হবে না, তোমরা কষ্ট পাবে না, আর সহজেই তোমরা জান্নাত পেয়ে যাবে, এরকম কি ধারণা করেছো? আল্লাহ বলছেন, মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা, তিনি বলছেন অনেক দুঃখ, কষ্ট, দারিদ্রতাকে তাদেরকে চেপে বসেছিল। সুতরাং তোমাদেরকেও এই দুঃখ কষ্ট তোমাদের জীবনে আসবে, দারিদ্রতা তোমাদের জীবনে আসবে, বালা মুসিবত তোমাদের জীবনে এরকম আসবে, এগুলো পার করতে হবে। কেন আল্লাহ রাব্বুল বলছেন যে, আল্লাহ রাব্বুল বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ এই যে জন্ম মৃত্যু, এগুলো আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য যে কে আমলের দিক দিয়ে সর্বোত্তম। কঠিন শীত দিয়ে, আবার জামাতে আউয়াল ওয়াক্তে ওযু করে সালাত পড়ার বিধান দিয়ে পরীক্ষা করছেন কে রাত্রিবেলায় অন্ধকার থাকতে উঠতে পারে, কে শীতকালে উঠে,
বিছানাকে উপেক্ষা করে, শীতকে উপেক্ষা করে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গিয়ে আউয়াল ওয়াক্তে প্রথম কাতারে তাকবীরে উলার সাথে সালাত আদায় করছে, এটা আল্লাহর পরীক্ষা করবেন না? নামাজ তো সবাই পড়লেন, কিন্তু কে আউয়াল ওয়াক্তে আসলো, কে দ্বিতীয় ওয়াক্তে পড়লো, কে প্রথম রাকাতে আসলো, কে দ্বিতীয় রাকাতে আসলো, ওইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটা পরীক্ষা করবেন। যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে আসলো আর যে পরে আসলো এক সমান না। যে প্রথম কাতারে দাঁড়ালো আর যে শেষ কাতারে দাঁড়ালো এটা এক সমান নয়। প্রথম কাতারে যে দাঁড়িয়ে সালাত আদায় করে, প্রথম কাতারে যে বসে, তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে, কিন্তু পরবর্তীতে যে কাতারগুলো আসে মুসলমান তাদের জন্য দোয়া করতে থাকে না। জুমার দিন যারা প্রথম সালাতে আসে, মসজিদে প্রবেশ করে, তারা একটা উট কুরবানি করার সওয়াব পায়। ধীরে ধীরে কমতে থাকে, শেষে ওই যে উট, তারপরে গরু, তারপরে ছাগল, তারপরে আপনার বলবো মুরগি। যদি মুরগি আবার এই হাদিস দ্বারা আবার কেউ এই প্রমাণ দলিল দেয় যে এই যে আপনার মুরগির ডিম জবাই করার কথা আছে, সুতরাং এই মুরগি আর ডিম দিয়ে কুরবানি করা বৈধ না। এটা সওয়াবের উদাহরণ দিচ্ছেন। সওয়াব কেমন পাবে? এটা যে প্রথম কাতারে প্রথম ওয়াক্তে আসলে উটের সওয়াব পাবে, দ্বিতীয় ওয়াক্তে যারা আসবে তারা গরু কুরবানি করার সওয়াব পাবে, তারপরে যে আসবে ছাগল কুরবানি করার সওয়াব পাবে, তারপরে যে আসবে মুরগি কুরবানি করার সওয়াব পাবে, তারপরে একটা ডিম কুরবানি করলে, জবাই করলে, আল্লাহর রাহে দিলে যে সওয়াব হবে। এরপরে ইমাম যখন খুতবাতে দাঁড়িয়ে যায়, মিম্বর থেকে উঠে দাঁড়িয়ে যায়, মুয়াজ্জিন যখন আজান দেয়, ফেরেশতা ততক্ষণ পর্যন্ত কি তাদের দপ্তরগুলো খোলা থাকে আর টিক চিহ্ন দেয়। আব্দুর রহমান, হ্যাঁ এসেছে উট। আব্দুল সালাম, টিক চিহ্ন, হ্যাঁ গরু দ্বিতীয় ওয়াক্তে এসেছে। তারপরে অমুক ছাগল তৃতীয় এসেছে। এরপর ইমাম মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আজান দেয়, মিম্বরে ইমাম যখন বসে, মুয়াজ্জিন যখন আজান দেয়, ফেরেশতারা দফতরটা বন্ধ করে তারাও চুপচাপ খুতবা শোনে। তাদেরও জমা হয়ে যাবে, কিন্তু এই যে সওয়াব, এই সওয়াবগুলো থেকে বঞ্চিত হয়ে যাবে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন করবেন, পরীক্ষা করে থাকবেন। ঠিক তেমনি ভাবে হজের ক্ষেত্রে দেখেন, কেরান হজ, তামাত্তু হজ, ইফরাদ হজ, তিনটাই হজ। তিনটা হজেরই ফজিলত হচ্ছে যে হজ যার কবুল, আল্লাহ আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। হজ যদি গৃহীত হয় তার প্রতিদান জান্নাত। কিন্তু যে ব্যক্তি কেরান হজ করলো, যে ব্যক্তি তামাত্তু হজ করলো, তামাত্তু হচ্ছে সর্বোত্তম। তো যে তামাত্তু হজ করলো আর যে ইফরাদ করলো, মানে তামাত্তুতে কুরবানিও ওয়াজিব, কুরবানিও দিতে হবে, একসাথে হজ এবং উমরা। আর ইফরাদ হজে কুরবানিও করতে হবে না, কুরবানি ওয়াজিব নয়, উমরাও আদায় করতে হবে না, শুধু হজ। তো যে ব্যক্তি শুধু হজ করবে আর যে ব্যক্তি কুরবানিও করবে, আবার উমরাও করবে, হজ করবে, তার সওয়াব কি এক সমান হবে? জান্নাতে যাবে, কিন্তু জান্নাতের কোয়ালিটি আছে, জান্নাতেরও সেখানে দারাজাত রয়েছে, পজিশন রয়েছে। যেমন কোরআনুল কারীম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল কিয়ামতের দিকে মানুষকে বলা হবে যে তুমি যেভাবে দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতে, ওইভাবে কোরআন তেলাওয়াত করো আর তুমি তোমার মর্যাদাকে বাড়িয়ে নাও। যে যতটুকু কোরআন তেলাওয়াত করবে, যেখানে থেমে যাবে তার মঞ্জিল, তার জান্নাতের স্থান ততদূর পর্যন্ত। যে হাফেজুল কোরআন সে সবার উপর একবারে আলা জান্নাতে অবস্থান করবে। আল্লাহু আকবার। আবার সেখানেও আমার পার্থক্য রয়েছে। যারা ইয়াতীমের লালন পালনকারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি, আমি এবং এতিমের লালন পালন করি, এইভাবে জান্নাতে থাকবো, একসঙ্গে জান্নাতে থাকবো। জান্নাতে গেলেই আবার সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতে পারবে না, সাহাবায়ে কেরামের সঙ্গে থাকতে পারবে না। উদাহরণ এগুলো দিচ্ছিলাম কিসের? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন, কখনো দুঃখ কষ্ট দিয়ে, আবার কখনো ইবাদতের মাধ্যমে, কে বেশি ইবাদত করে। হজের ক্ষেত্রে আপনার কি আছে যে আরাফাত থেকে এসে 9 তারিখে মিনাতে 3 রাত থাকতে হয়, 11, 12, 13। আল্লাহ রাব্বুল বলছেন কিন্তু কেউ যদি 2 দিন থেকে চলে যায়, চলে যেতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু যে 2 দিন থেকে চলে গেল আর যে পূর্ণ 3 দিন থাকলো, সব একরকম হবে না। তাহাজ্জুদ সালাত আপনি উঠলেন, মাত্র শুধুমাত্র 2 রাকাত পড়লেন, আর যে ব্যক্তি 20 রাকাত পড়লো, 8 রাকাত পড়লো, 18 রাকাত পড়লো, সাহাবায়ে কেরাম 30 রাকাত, 40 রাকাত পড়েছে, সব কি মানে একই পর্যায়ে হবে? না, এক হবে না, কম বেশি হবে। তো বলতে চাচ্ছিলাম যে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কখনো দুঃখ কষ্ট দিয়ে, কখনো ইবাদত দিয়ে, নানাভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিরীক্ষা করবেন। তো যেটা বলছিলাম, পূর্ববর্তী
ইমানদার ব্যক্তিরা যেমন দুঃখ কষ্ট পেয়েছিল ইসলাম গ্রহণ করার ফলে, ইসলামকে মানতে গিয়ে বালা মুসিবতে পড়েছিল, ওই রকম বালা মুসিবতে যদি আমরা না পড়ি তাহলে জান্নাত আশা করা যায় না। আল্লাহ রাব্বুল বলছেন কি, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি এই ধারণা করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমরা তো পূর্ববর্তী ইমানদার লোকেদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তোমরা ওই পরিস্থিতির শিকার হও নাই আর জান্নাত পেয়ে যাবে, এত আশা। মাসাতহুমুল বাসাউ ওয়াদ দাররা, তাদেরকে অনেক দুঃখ কষ্ট তাদেরকে পেতে হয়েছিল, অনেক বালা মুসিবত তারা বহন করেছিল, তারা ধৈর্য ধারণ করেছিল। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু, এমন দুঃখ কষ্ট তাদের জীবনে গিয়েছে সহ্য করতে না পারে, যখন তাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, সহ্যের বাইরে চলে গিয়েছে, তখন তারা রাসূল ওয়াল্লাযীনা কি হাত্তা ইয়াকুলার রাসূল, রাসূলরা নিজেই বলতো, রাসূলরা নিজে ওয়াল্লাযীনা মাআহু ওয়াল্লাযীনা আমানু মাআহু, এবং তার সঙ্গে যে মুমিনরা ছিল তখন তারাই আল্লাহকে বলতো মাতা নাসরুল্লাহ, হে আল্লাহ আমাদের কাছে তোমার সাহায্য কবে আসবে আল্লাহ। রাসূলও বলতো, মুমিনরাও আল্লাহর কাছে ফরিয়াদ করত যে আপনার পক্ষ থেকে আমাদের কাছে আপনি যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন বা দিচ্ছেন সেই সাহায্য আমরা কবে পাবো, আমরা দুনিয়াতে আমরা দুঃখ কষ্ট আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য সহযোগিতা অতি নিকটেই, অতি সত্বর। এমনকি সাহাবায়ে কেরাম যখন এমন প্রশ্ন করেছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে, সেটাও সহিহ বুখারীতে তিনি বলেছেন যে তোমাদের পূর্ব জাতিকে করাত দ্বারা চিরা হতো, করাত নিয়ে এসে একটা মানুষের মাথার মধ্য দিয়ে করাত দিয়ে চিরে তাকে কাঠ যেমন দ্বিখণ্ডিত করে ওরকম দ্বিখণ্ডিত করা হয়েছিল। তাহলে এই একটুই এই ইসকনের হুমকে দেখেই আর ভারতের এই হিন্দুত্ববাদী মুশরিকদের ভয়ে কাতর হয়ে বসে আছেন, ইন্ডিয়া ছাড়া চলতে পারবো না, পেঁয়াজ বন্ধ কর, তোর রাখ তোর পেঁয়াজ, রাখ তোর পেট্রোল, রাখ তোর আলু, তোর কোনো কিছুই প্রয়োজন নাই, আমাদের কাছে রয়েছে ইমান। সেই ইমানের বলে বলেন হয়ে প্রয়োজন মতে সাহাবায়ে কেরাম যে খেজুরের পাতা খেয়ে তারা জীবন যাপন করেছেন, তারা যেমন চামড়া খেয়েছেন, আমরা ইনশাআল্লাহ একমাত্র এই হিন্দুত্ববাদী হিন্দু যে বিজেপি সরকার, এই সরকারের কোনো আমাদের প্রয়োজন নাই। অন্য দেশ তো এরা অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, আফ্রিকার, তারা কি ইন্ডিয়ার জন্য অপেক্ষা করছে নাকি? না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, জমিন থেকে ফসল উৎপাদন করবেন, ঈমান যদি আমার শক্ত হয়, ঈমান থাকতে হবে আপনার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হয়ো না, হীনবল হয়ো না, চিন্তা তোমরা করো না, কি তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। শর্ত হচ্ছে মুমিন হওয়া, মুমিনই তো হতে পারলাম না। হ্যাঁ, আমরা বলছি যে আল্লাহ আসমানের উপরে, আর আপনি রাত দিন যদি বলেন যে না আল্লাহ সকল জায়গায় বিরাজমান, আল্লাহ সব জায়গাতেই আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, এই আকীদা বিশ্বাস নিয়ে আপনি মুমিনই হতে পারেন নাই। তাহলে এইভাবে সাহাবায়ে কেরাম, রাসূল যে রাসূলরা মাসুম, তাদের কোনো গুনাহই ছিল না, গুনার কোনো খাতাই নাই, পরিষ্কার। তারা পর্যন্ত কষ্ট দুঃখে পড়ে আল্লাহর সাহায্য কামনা করত। আর আমরা মুশরিক, আমরা বলতেছি তোমরা মন্দির বানাও, আমরা পাহারা দিব। এই ঈমান নিয়ে আপনি জান্নাতে যাবেন না, আপনাকে শিরক বর্জন করতে হবে, আপনাকে বেদাত বর্জন করতে হবে। হারাম সারা রাত কেন, আপনার কপাল ঠুকতে ঠুকে যদি এই মাত্র তো কালো দাগ পড়েছে, আপনার যদি চামড়া বের হয়ে গোশত বের হয়ে হাড্ডিও থাকে, আপনার এই সালাত কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ঠিক সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এক সাহাবী প্রবেশ করলেন, এসে সালাত আদায় করলেন। সালাত আদায় করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে যে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলে তিনি বলছেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও ফিরে যাও, সালাত আদায় করো, তুমি নামাজই পড়োনি। আর নামাজ পড়ে আসলো, রাসূল বলবে তোমার নামাজ হয়নি, কিন্তু রাসূল তুমি নামাজই পড়োনি। মানে কি, আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন, জিব্রাইল আমাকে যেভাবে শিক্ষা দিয়েছেন, আমি যেভাবে সালাত আদায় করি সেই পদ্ধতিতে নামাজ না পড়লে সেটা নামাজই না। এখনো অনেকে ধারণা করতেছেন, এখানে খুতবা দিয়েছে শিয়াদের ব্যাপারে, শিয়ারা কাফের কোনো সন্দেহ নাই, কাদিয়ানীরা কাফের কোনো সন্দেহ নাই, রাফেজিরা কাফের, শিয়ারা কাফের।
কিন্তু এখন না, তারা তো নামাজ পড়ে, এটা হুজুর আবার কেমন কথা বললো। কত ইরানি শিয়ারা নামাজ পড়ে, তারা হজ করে, আর এই ইরানি শিয়ারা ইসরায়েলের বিপক্ষে কত হুমকি দিচ্ছে। এই হুমকি তো কাজ হবে না, ইমানে কাজ হবে আপনার, এই হুমকি ধামকি তো হবে না। এই শিয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়। প্রথম তাদের শিয়ারা কি বলছে, তারা বলছে এই কোরআন পরিবর্তন হয়ে গেছে, 114টি সূরা নয় 14। প্রথমেই তারা জিব্রাইল আলাইহিস সালামের উপর তারা কি করতেছে, সন্দেহ করতেছে যে জিব্রাইল আমানতের খেয়ানত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলেছিল আলীর কাছে ওহী নিয়ে যেতে, কিন্তু এই জিব্রাইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে ওহী না নিয়ে মুহাম্মাদের কাছে নিয়ে গেছে, খায়েন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে রূহুল আমিন, আমিন মানে বিশ্বস্ত ফেরেশতা, এবং ফেরেশতাদের ভিতর সর্দার হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম। তাহলে সেখানেই তাদের ঈমান শেষ। এই একটি কারণে ঈমানের যে রকম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, দ্বিতীয় নম্বর হচ্ছে ফেরেশতাদের উপর বিশ্বাস করা। আর ফেরেশতাদেরকে বলতেছে তারা যে জিব্রাইল আলাইহিস সালামের আমানতের খেয়ানত করেছে। তাহলে আপনারা শিয়ারা জান্নাতে হবে? আর আপনি তাদেরকে এখনো মডেল করে বসে আছেন যে তারাই আমাদের মডেল, ইসলামে ইরানের ইসলামী বিপ্লব আপনার কাছে আদর্শ, ইমাম খোমেনি আপনার কাছে ইমান, অথচ সে ইমান চোর, সে কাফের, সে একজন মুশরিক। ইরানি হাজিরা হজ করতে যায়, সাথে করে তারা মাটি নিয়ে যায়। তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর সব সাহাবারা কাফের হয়ে গেছিল, সুতরাং কাফেরদের পদচারণায় এই মদিনার মাটি অপবিত্র হয়ে গেছে, তাই ইরান থেকে মাটি নিয়ে যেয়ে সামনে মাটি দেখে সেজদা করে। তারা মদিনার মাটিতে সেজদা করে না। আর আপনি তাদের বাহ্যিক দেখে মনে করছেন হ্যাঁ মুসলমান, হ্যাঁ যারা হজ করে, যারা নামাজ পড়ে, এরা মুসলমান না। তো মুসলমান কে? নামাজ পড়লেই হবে না। আপনার চাইতে বেশি আবেগ ছিল আপনার কি ওই আব্দুল মুত্তালিব। আবু জাহেল 17 বার হজ করেছিল, 17 বার হজ করেছিল। কুরবানি করতে করতে কাবা কি প্রায় 10 মিটার উঁচু, এত পরিমাণে পশু জবাই করতো যে পশু জবাই করতে করতে কাবার ছাদ পর্যন্ত গোস্ত হয়ে যেত। হাজী সাহেবদেরকে কাপড় দিত, হাজী সাহেবদেরকে পানি খাওয়াতো, উট জবাই করে গোস্ত খাওয়াতো। সে কাফের কেন? আল্লাহর প্রতি ঈমান না নিয়ে আসার কারণে। এই যে আকীদার এত দাম, সহিহ আকীদার এত দাম, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আপনার কাছে কবুল হবে না। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদেরকে যেটা বলবো যে শুধু নামাজ দেখলেই সে, হ্যাঁ বাহ্যিকভাবে আমরা সবাইকে চিনি না যে কে শিয়া কে আমরা দেখো না। বাহ্যিক যারা মুসলমান নামাজ পড়ে তারা মুসলমান, ঠিক আছে, কিন্তু আমি যখন জেনে যাব যে এই লোকটি কাদিয়ানি, এই লোকটি শিয়া, তখন তাকে আপনার মুমিন বলতে পারবেন না, সে কাফের। তো সুতরাং আমাদের দেশে আবার কিছু সংগঠন ইরানি বিপ্লবে বিশ্বাসী, তাদের আদর্শ ইমাম খোমেনি। যেই খোমেনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে, উমরাতে গিয়ে, ওই সময় আব্দুর রহমান আলী আল হুযাইফি তিনি ছিলেন মসজিদে নববীর খতিব, উনারই দায়িত্ব পড়েছে ইমাম খোমেনির সঙ্গে নিয়ে তাকে জিয়ারত করে দিবেন। এখন উনি সাথে সাথে নিয়ে যাচ্ছেন, জিয়ারত করাতে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কাছে নিয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি করলেন, আপনার সালাম দিলেন। এরপর যখন আবু বকরের কবর দেখালেন, তখন এই ইমাম খোমেনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যখন লানত বর্ষণ করলেন, তখন আব্দুর রহমান আলী আল হুযাইফির মধ্যে একটা রাগ কাজ করতেছে। এরপর যখন ওমরের কবরের কাছে গিয়ে আবার লানত করলেন, আর সাথে সাথে যখন এসে খুতবা দিলেন, ইমাম খোমেনির উপস্থিত অবস্থায় তিনি শিয়াদের যে গোমর, শিয়ারা যে কাফের, এই বিষয়ে তিনি ব্যাপকভাবে খুতবা দিলেন। সম্মানিত মুসলিম কেরাম, তো এরা সালাম ফিরায় শেষ তাশাহুদে বসে তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর লানত বর্ষণ করেন। যেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছিলেন তার পবিত্রতা সম্পর্কে, যার পবিত্রতা হওয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত অবতীর্ণ হয়েছিল, সে পবিত্রতা। এবং এই পৃথিবীতে জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কয়েকবার সালাম দিয়েছেন, কয়েকবার। জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, আল্লাহ রাসূল আপনার জন্য খানা তৈরি, খানা তৈরি করে নিয়ে আয়েশা আসতেছে, আপনি তাকে সালাম দেন। এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছিলেন, এমনি তিনি ছোট মেয়েকে বিবাহ করেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করা। কেন? তার সব একমাত্র আয়েশা ছাড়া বাকি সমস্ত স্ত্রী ছিল তারা কি, তারা বলবো যে মানে কি বলে এটাকে,
সাইয়েবা আরবিতে মানে এর আগে বিবাহ হয়েছিল, তাদের স্বামী ছিল তালাক প্রাপ্তা, সবাই তালাক প্রাপ্তা, একমাত্র আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন কুমারী, আর সেটা বিয়ে করেছিলেন আল্লাহর নির্দেশে। আল্লাহু আকবার, সম্মানিত মুসলমান কেন সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানাকার বলে এই ইরানি শিয়ারা, এই তাহলে এরা কিভাবে মুসলমান হতে পারে? তো যাই হোক সম্মানিত ভাইরা, আমাদের ইমানকে মজবুত করতে হবে। আজকে আমরা যেভাবে মনে করছি আমরা খুব ভয় পাচ্ছি যে আমরা এই ভারতের হুমকি ধামকি দেখে, আর এই ইসকন জঙ্গি ইহুদিদের তৈরি ভারতীয় রর এজেন্ট উগ্রপন্থী ইসকনের মাধ্যমে দেশে যে অশান্তি করা হচ্ছে, আর পরবর্তী যে প্রধান উপদেষ্টা যারা রাজনৈতিক সকল দলকে মানে জাতীয় ঐক্যর জন্য ডাক দিয়েছিলেন, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যদিও আহলুল হাদিসদের পক্ষ থেকে কেউ না কেউ গিয়েছিল, কিন্তু প্রতিনিধিত্বকারী আহলুল হাদিসদের পক্ষ থেকে কাউকে ডাকে না। কেন? সব সরকারের কাছে কিছু চামচা থাকে, সব সময় চামচারা যখন যে আসে চামচারা গিয়ে হাজির। তো ওই চামচারা দেখছে সেলিব্রিটি, তখন বলে স্যার 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 অমুককে ডাকেন, স্যার অমুককে ডাকেন স্যার, এইভাবে। কিন্তু তাদের দেখা উচিত যে এদেশে আহলুল হাদিসদের প্রতিনিধিত্ব কারা করে। তো যাই হোক, কেউ তো গেছেন এবং পরিচয় দিয়েছেন যে আমি 3 কোটির আহলুল হাদিসদের প্রতিনিধি। তো আলহামদুলিল্লাহ তিনি তার বার্তা পৌঁছে দিয়েছেন। আমরাও বলতে চাই যে এদেশের 1 ইঞ্চি মাটি যদি ভারত নেওয়ার চেষ্টা করে, তাহলে এদেশের আহলুল হাদিসরা ইংরেজদেরকে যেভাবে তাড়িয়েছিল, এবং ইতিহাসগুলো সবসময় পরিবর্তন হয়ে গেছে। মূলত এই বাংলাদেশ স্বাধীনতার পিছনে আহলুল হাদিস আলেম সমাজেরই ভূমিকা সবচাইতে বেশি, কিন্তু এরা করে লিওয়াজহিল্লাহ, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, যার কারণে এই ইতিহাসগুলো ওইভাবে আসে না। আর ইতিহাস তো কখনো কখনো পাল্টিয়েও দেয়। এতদিন পর্যন্ত 16 বছর পর্যন্ত আমরা কেসা শুনেছি যে একাই সব করেছে, আর 18 কোটি 7 কোটি মানুষ কিছুই করে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আবার নতুন করে এই প্রজন্ম শোনা শুরু করেছি। কিন্তু এর পেছনে আরেকটি ইতিহাস আছে যে ইংরেজকে যদি না তাড়াতো তাহলে ভারত স্বাধীন হতো না। আর ভারত স্বাধীন হয়েছিল ইসলামকে কেন্দ্র করে। ভারতের এই পাকিস্তান যে ভাগ হয়েছিল, এটা ভাগ হয়েছে ইসলামকে কেন্দ্র করে। পূর্ব পাকিস্তান কেন সেই পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এত পার্থক্য হওয়ার পরেও পাকিস্তান হলো কেন? একমাত্র ইসলাম এবং মুসলমানদের কারণে। এই পূর্বর এত দূরত্ব, সেই পশ্চিম থেকে বা পূর্বকে কেন পাকিস্তানকে দিয়ে দেওয়া হলো? ইসলাম এবং মুসলমানদের কারণে। সুতরাং পুরা ইতিহাসটাই বিকৃত করা হচ্ছে, বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। প্রত্যেকটি স্বাধীনতার পিছনে ইসলাম এবং মুসলমানদের অবদান রয়েছে এবং কারণও শেখা ছিল। সুতরাং আমরা যদি বলতে পারি যে বাংলাদেশের স্বাধীনতার পিছনে ইসলাম এবং মুসলমান জড়িত ছিল, সুতরাং এদেশে ইসলাম আছে এবং থাকবে। আলেম ওলামাদের ইনশাআল্লাহ বলবো যে এই মুখ দিয়ে কোরআন এবং এই সহিহ হাদিসের বাণী এটা থাকবে ইনশাআল্লাহ। এজন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই, শুধু হিম্মত রাখবেন ইনশাআল্লাহ। আর আলেম ওলামাকে ফলো করবেন। এই ফেসবুকে দেখেই ভয় অনেকে, গতকাল আমরা গ্যান্ডারি দিয়ে গেছিলাম পুলিশের কাছে। আজকে আমাদের আজকেই বিকাল 3:45 থেকে গ্যান্ডারিয়াতে আমাদের আসগর হসপিটালের সামনে ইসলামী সম্মেলন হবে। আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ। কেন? এটা আমাদের ইজ্জতের প্রশ্ন। এটা আমাদের ইজ্জতের প্রশ্ন। কারণ যে গ্যান্ডারিয়া অঞ্চলে, বিশেষ করে গ্যান্ডারিয়া থানাতে আহলুল হাদিস কোনো মসজিদ নাই, কেউ নাই। 2016 সাল থেকে আমি ওখানে মেসেজ ফাউন্ডেশনের অফিস করে 1-2 জন, একমাত্র আমার যে বাসা, যে অফিস, ওখানে এনামুল হক নামে একজনের বাসা আমরা এসে ভাড়া নিই। উনি আমার অনলাইনে 2016 সালে ওয়ালিকাস অনলাইন লাইভ ইসলামিক কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেন্টার করে অনলাইনে দাওয়াত শুরু করলাম। এই ঢাকাইয়া ভাই আমার সাথে আসলো, পরিচয় হলো। এভাবে করতে 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 আলহামদুলিল্লাহ ওখানে কি করলাম, বললাম তাহলে ঢাকাতে আমাদের অফিস দরকার। ঠিক আছে, তা শেখ আমাদের বাসায় ভাড়া দিই, আমার নিচতলাতে একটা রুম ভাড়া নেবেন। এই ছোট্ট একটা রুম, মানে কোনো মতে বসতে পারতাম, শোয়ারও জায়গা হইতো না। ওখানে আবার মাসের পর মাস আলহামদুলিল্লাহ দাওয়াত দিয়ে, তারপরে 1 জন 2 জন 3 জন এই শুরু যখন করলাম, তখন এই শুরু হলো এই যে ইহুদি, তখন আমাদেরকে বলে এরা জঙ্গি, থানাতে কমপ্লেন করা বিভিন্ন ভাবে। এই দেখলাম যে না, তাহলে দেওয়া হবে না। তখন থেকে আমরা আবার জমিয়তের শাখা, বললাম যে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সঙ্গে আমরা আছি, এবং জমিয়ত সম্পর্কে পুলিশ গোয়েন্দা সবার ধারণা রয়েছে। এইভাবে 1 জন 2 জন করতে করতে আমরা এই মুহূর্তে কিন্তু তাও 100 নয়, এখন আমরা 20 থেকে 25 জন মাত্র সালাফি আকীদা ছাত্র তৈরি হয়েছে। এদেরই উদ্যোগে আলহামদুলিল্লাহ কয়েক বছর পর আজকে আমরা সম্মেলন করতে যাচ্ছি। তো এই 20-25 জন যদি বসে, আমাদের শায়েখ কতজন? শায়েখ ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি,
তারপরে শহীদুল্লাহ খান মাদানী, আবু বকর জাকারিয়া, ডক্টর সাইফুল্লাহ, ডক্টর আব্দুল্লাহ কাফি, শেখ এহসানুল্লাহ, মুফতি আপনার আমাদের আব্দুর রব, শেখ ইসহাক বিন এরশাদ, এই 7-8 জন শায়েখ বসে যদি মিটিং করে সামনে যদি 22 জন থাকে, তাহলে ইজ্জত কোথায় যাবে চিন্তা করেন। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে বলবো যে যদি শুনতে মন না চায় তাহলে তুলা দিয়ে যে তাও উপস্থিত হবেন, সুতরাং ইজ্জত বাঁচানোর জন্য যে না আছি আমরা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আশা করি ব্যাপকভাবে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন সেখানে যাওয়ার তৌফিক দান করেন। মাগরিবের আগে আমাদের 2 জন শাইখের বক্তব্য হয়ে যাবে, নির্দিষ্ট সময় নির্দিষ্ট বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তো সম্মানিত ভাইরা, এই ইসকন এটা অনেকেই বুঝবেন না, জানেন না। ইসকন হচ্ছে এটা ইংরেজদের তৈরি, বাংলাদেশের শুধু নয়, মুসলমান এবং অমুসলিমদের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য মুসলমানদের ভিতরে শত্রুতা তৈরির মিশন নিয়ে এরা কাজ করছে। হ্যাঁ, এখন আওয়ামী ভূত এখন তাদের উপর চেপে আছে। ওদিকে চলে গেছে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ির থেকে মেসেজ পাঠাচ্ছে এদিকে, আর এক এক সময় এক এক চেহারায় এক এক রূপে। যেমন শয়তানের নির্দিষ্ট কোনো চেহারা নাই, জিন যেমন মানুষের রূপ ধারণ করে, সাপের রূপ ধারণ করে, কালো বিড়ালও হয়। রাত্রিবেলায় হঠাৎ যদি কারো বিড়াল দেখেন তাহলে মনে করবেন যে কি এ শয়তান, তখন মানে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুকুরের দিক ধারণ করে। এক এক সময় এক এক রূপ এসে এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নষ্টের পায়তারা করছে, রাষ্ট্রদ্রোহী কাজ তারা একের পর এক করে যাচ্ছে। আর ওই দেশের দাদা বাবুরা যেখানে মসজিদ গুলোকে ভেচুমার করে দিচ্ছে, ও আমাদেরকে সবক দিচ্ছে যে ধর্ম নিরপেক্ষতার সবক দিচ্ছে, ও আমাদেরকে সবক দিচ্ছে যে জাতিসংঘের শান্তি বাহিনী এখানে দরকার, শান্তি বাহিনী এখানে দরকার না, শান্তি বাহিনী ভারতে দরকার। ওখানে আমাদের মুসলমানদের মসজিদ গুলোকে ভেঙে চুরমার করেছে। তো সম্মানিত ভাইয়েরা, ওই যে যেমন বলেছিলাম যে আমি আমার রবকে বলে দিব, এই জন্যে এই পৃথিবীতে আপনার সাথে আমার সাথে যে দুর্ব্যবহার করা হোক না কেন, এর বিনিময়ে আমাদের আখিরাতে রয়েছে জান্নাত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই কাঙ্ক্ষিত সেই মূল জান্নাতুল ফেরদাউস যেন আমাদেরকে পাওয়ার তৌফিক দান করেন। একটি হাদিস বলে আজকে খুতবা শেষ করব। দেখুন, আমাদের আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খায়র। প্রত্যেক মানুষ রাসূলকে জিজ্ঞাসা করতেন কল্যাণ সম্পর্কে, ভালো কিভাবে জান্নাত পাবো, কিভাবে ভালো হব, মানে খালি কল্যাণ ভালো এগুলো নিয়ে প্রশ্ন করতো। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় প্রশ্ন করতাম কি, কুনতু আসআলুহু আনিশ শার, খারাপ সম্পর্কে, খালি অকল্যাণ খারাপ এইগুলো সম্পর্কে আমি প্রশ্ন করতাম। কেন? মাখাফাতা আইয়ুদরিকানি, এই ভয়ে যে আমি যেন এগুলোতে পতিত না হই। সবাই ভালোটা প্রশ্ন করে আর আমি খারাপ বেছে বেছে প্রশ্ন করতাম, যাতে করে এগুলো থেকে বেঁচে থাকতে পারি, এগুলোতে পতিত না হই। এই জন্য আমি খারাপ গুলো অকল্যাণ গুলো জিজ্ঞাসা করতাম। আল্লাহ রাসূলকে আমি প্রশ্ন করলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, হে আল্লাহ আমরা তো জাহিলি যুগে ছিলাম, আমরা তো অন্ধকার যুগে ছিলাম এবং অশাররিন এবং অকল্যাণের মধ্যে ছিলাম। ফাজাআনা আল্লাহু বিহাদাল খায়র, এরপরে আমরা এই ইসলামের কল্যাণ আমরা লাভ করতে পেরেছি। ফাহাল বাদা হাদাল খায়র মিন শার, আল্লাহ রাসূল এখন যে আমরা আপনার সঙ্গে ইমানের কল্যাণে ইসলামের কল্যাণে এখন যে আমরা আছি, আমরা কি এই কল্যাণের পরে কি আবার শার বা অকল্যাণ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, হ্যাঁ, এই ভালোর পরে খারাপও আছে, কিন্তু ওয়াফিহি দাখাল, কিন্তু এর মধ্যে ধোঁয়াশা রয়েছে, ভালো মন্দ মিশ্রিত ধোঁয়াশা এরকম রয়েছে। ওমা দাখানুহু, আল্লাহ রাসূল এই যে ধোঁয়াশা বা মিশ্রিত, বুঝলাম না। তিনি বললেন, বুঝলাম না, ঠিক আছে বুঝিয়ে দিচ্ছি। কি? কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি, আমার এই উম্মত আমার হেদায়েতি পথকে বাদ দিয়ে নতুন হেদায়েতের পথ এবং পদ্ধতি বের করবে। আছে না মুসলমান কোরআন মানে, হাদিস মানে, ফিকহ মানে, তারপরে তাদের সালাত অন্যরকম, তারপরে তাদের যাকাতের পদ্ধতি আলাদা, তারপরে তারা আল্লাহর জিকির আমরাও করি, আবার কেউ বাঁশের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে জিকির করে, আলাদা পদ্ধতি। বলছে যে হ্যাঁ ধোঁয়াশা হচ্ছে এটা আমারই কওম আমারই উম্মত, কিন্তু আমার রেখে যাওয়া পথ এবং পদ্ধতি ছাড়া নিজেরা পথ এবং পদ্ধতি তারা কি করবে? বানিয়ে নেবে।
তারিফু মিনহুম ওয়া তুনকিরু, তাদের মধ্যে ভালো কাজও থাকবে খারাপ কাজও থাকবে। ওই যেমন বলছিলাম শিয়াদের কথা, যে তারা তো নামাজ পড়ে, তারা তো হজ করে, তো বলছে যে হ্যাঁ তাদের মধ্যে ভালো জিনিসও থাকবে, তাদের মধ্যে খারাপ জিনিসও করবে থাকবে। কুলতু, এরপর আমি প্রশ্ন করলাম, ফাহাল বা'দা যালিকাল খায়র মিন শার, আল্লাহ রাসূল তাহলে এই খায়রের পরে কি আবার শার বা অকল্যাণ থাকবে? নাম, হ্যাঁ সেটাও থাকবে। সেটা কি? দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, বললেন যে জাহান্নামের দরজায় কিছু দাঈ থাকবে, আহ্বানকারী থাকবে, ধর্ম প্রচারক থাকবে, বিরাট পাগড়ি থাকবে, বিরাট টুপি থাকবে, বিশাল দাড়ি, ভুলে যাবেন আরে আরে দরবেশ বাবা। হ্যাঁ, আপনি তার পাঞ্জাবি, তার জুব্বা, তার টুপি দেখে, তার সাধারণ পোশাক দেখেই ভুলে যাবেন, এই পেয়েছি, এটাই মনে হয় সঠিক পথ। এত বড় দরবেশ বাবা, সাদা ধবধবে কাপড়, এর মনে হয় অন্তর মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন। বলছেন না দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের রাস্তায় দরজায় এরকম দাঈ, আল্লাহর যারা আহ্বানকারী এরকম দাঈ তারা থাকবে। মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, যারা তাদের ধোঁকায় পতিত হবে, তারা যেদিকে আহ্বান করবে, যদি তাদের ডাকে কেউ চলে যায়, যদি তাদের ধোঁকায় পড়ে যায়, কাযাফুহু ফিহা, তাহলে তারা জাহান্নামে নিক্ষেপ করবে। বলতো ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন বলি হে আল্লাহ রাসূল, সিফহুম লানা, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করে, তাহলে কিভাবে তাদের থেকে আমরা বেঁচে থাকবো, আমাদের অবস্থা কেমন হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম মিন জিলদাতিনা, আরে পার্থক্য তো আমাদের যেমন শরীর তাদেরও তেমন শরীর, ওদেরও দুটা ঠ্যাং থাকবে, পা থাকবে, ওদেরও এরকম হাত থাকবে, ওরাও তোমার মতো খাবে, ওরা তোমার মতো দেখবে, ওদেরও কান থাকবে, ওদেরও নাক থাকবে, তোমাদের মতোই দেখতে। তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আকীদা, আদর্শ, ওরা ঈমান, আখলাক, এগুলো পার্থক্য। দেখতে একই রকম, দেখতে যে আলাদা হবে এমনটি না, আমাদের গঠন প্রণালী আমাদের মতোই। ওয়ায়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আমরা যেভাবে কথা বলছি ওরাও এই মুখ দিয়ে কথা বলবে। কুলতু ফামা তা'মুরুনি ইন আদরাকানি যালিকা, হে আল্লাহ রাসূল তাহলে ওই সময় ওই লোকদের থেকে আমরা কিভাবে বাঁচবো? বাঁচার পথটা আমাদেরকে বলে দিন। বলে তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, ওই সময় মুসলিমদের জামাতকে আঁকড়ে, মুসলিম জামাত এবং তাদের ইমামকে তোমরা আঁকড়িয়ে ধরবে। যদি ওইরকম মুসলিম জামাত, এখানে জামাত ইসলামী না, অনেকে ভুল বোঝেন, এটা যে বলে দিলাম, ক্ষমা করবেন, নাম বলতে চাই না। তো এরকম বলবো যে যারা মুসলিম জামাত, আর মুসলিম জামাত কত অনেক দিকে অনেক পদ ডাকতেছে। মুসলিম জামাত বলতে আল্লাহর রাসূলের জামাত বুঝিয়েছি। পৃথিবীর সব মানুষ অন্যদিকে চলে যাক, আপনি যদি একাই মরুভূমির বুকে, একবারে কোনো লোক নাই, একাই যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করেন, আপনি মুসলিম জামাতে। এজন্য ইমাম আহমদ বিন হাম্বলের সময় সরকার যখন ঘোষণা করেছিল যারা বলবে না যে কোরআন মাখলুক, তাদেরকে হত্যা করা হবে। কোরআন মাখলুক না, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর বাণী। কিন্তু সরকার প্রধান আদেশ জারি করেছিল কোরআন মাখলুক, এটা বলতেই হবে, না বললে তাকে ফাঁসি দেওয়া হবে, জেল দেওয়া হবে, জরিমানা করা হবে। সবাই কেউ ভয়ে ভয়ে, আলেমরাও বলে ফেলেছিল, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল এটা বলে নাই। একমাত্র ইমাম আহমদ বিন হাম্বল বলেছিলেন যেটা হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কালাম। তখন বলা হলো আচ্ছা, আপনার মতো হুজুরেরা তারাও তো কেউ কেউ ভয়ে বলে ফেলেছে আল্লাহর মাখলুক, তাহলে কি তারা কাফের? বলছে না, তারা কাফের না। বলছে তারা যারা বলে যে মাখলুক তারা কি কাফের? বলছে তারা কাফের না, কিন্তু আমি বললে আমি কাফের হয়ে যাব। কেমন কথা? ওরা বললে কাফের হবে না আর আপনি কাফের হবেন, একই বিষয়। মানে ইমাম আহমদ বলছে আমি যদি বলি কোরআন মাখলুক, আমি কাফের হয়ে যাব, কিন্তু ওরা কেউ কাফের হবে না। কেন? ওদের কাছে দলিল নাই। আবার কেউ কেউ বলছে ভয়ে, মৃত্যু থেকে বাঁচার জন্যে, মৃত্যু থেকে বাঁচার জন্যে বলেছে, মৃত্যু থেকে শুধু বাঁচার জন্যে, এটা তাদের কৌশল। কিন্তু আমার কাছে দলিল রয়েছে আল্লাহর কোরআন, হাতু বুরহানাকুম, দলিল নিয়ে আসো যে কোরআন মাখলুক। সুতরাং ইমাম আহমদ বিন হাম্বলকে এই জন্য বলেছিলেন যে, মানে সকল মুসলিমদের ঐক্যমত যে ওই সময় ইমাম আহমদ বিন হাম্বল একাই ছিলেন একটি জামাত। তো এই জন্য জামাত মানে একসঙ্গে বিরিয়ানি খাওয়া নয়, একসঙ্গে এক টেবিলে বসা নয়। পৃথিবীর যেখানেই থাকেন আপনি, আপনি যদি কোরআন এবং সুন্নাতের অনুসরণ করেন, তাহলেই আপনি মুসলিমদের জামাত রয়েছেন। সেটা হচ্ছে আল্লাহ রাসূলের জামাত, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামের জামাত, সেটা হচ্ছে বলবো যে তাবেঈনদের জামাত। বলতো প্রশ্ন করলাম, ফাইল্লাম ইয়াকুল লাহুম জামাআতুন ওয়ালা ইমাম, হে আল্লাহ রাসূল, আমি যদি কোনো জামাত খুঁজে না পাই,
কোন ইমাম যদি না পায় তাহলে কি হবে? তাহলে সমস্ত ফেরকাকে বাতিল করে দিয়ে একাই জীবনযাপন করো। আল্লাহু আকবার। সুতরাং কারো কাছে যদি মনে হয় যে একমাত্র 100 ভাগের 100 ভাগ কোনো জামাত নাই, তারপরও ওই যে আমরা একটা কথা বলি যে মন্দের ভালো, কিছুটা হলেও ভালো করে একটা থাকতে হবে, না থাকলে হয়তো না, এটা চলবে না। ইসলামের কোন নাই, হক বাতিল, জায়েজ না জায়েজ, হালাল হারাম, এর মাঝে তৃতীয় লিঙ্গের, ওই যে ট্রান্সজেন্ডার, তৃতীয় লিঙ্গের যেমন অবকাশ নাই, তৃতীয় পথ এবং পদ্ধতিও নাই। হয় হক বেহক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, সত্য অসত্য, সাদা কালো, তৃতীয় আর কোনো পক্ষ নাই। তো সুতরাং একটা যদি এরকম আপনার কাছে মনে হয় যে না কেউ সত্য নয়, তাহলে আপনি একাই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা গাছের কাণ্ড ধরে হলেও, পাহাড়ে চলে যেতে হলেও সেখানে গিয়ে ছাগল চড়াও, সময় হলে আজান দাও, ইকামত দিয়ে সালাত আদায় করো, যাকাত আসলে যাকাত দাও, তবুও এই মন্দের ভালো বলে যে আছে কিছুটা তো ভালো, কিছুটা তো ইসলামের পক্ষে বলে, কিছু বললে হবে না। আপনার আকীদাকে নষ্ট করে দিবে, ওই যে আপনাকে খোমেনি আকীদার দিকে নিয়ে যাবে, আপনাকে শিয়াদের আকীদায় আপনাকে নিয়ে চলে যাবে, সাহাবায়ে কেরামকে গালি দেওয়ার আকীদা নিয়ে চলে যাবে, আপনি বুঝতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বাতিল ফিরকা থেকে বাঁচার তৌফিক দান করুন। সর্বশেষ বলবো, আমাদের উপদেষ্টা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে, আমরা আহলুল হাদিসরা বিশেষ করে আমাদের মসজিদের পক্ষ থেকে বলবো যে কোনো মুহূর্তে সরকার যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের যদি ভারতের বিপক্ষে যদি ডাক দেয়, আমরা ইনশাআল্লাহ প্রস্তুত রয়েছি। যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় আমরা এই হিন্দুত্ববাদী খ্রিস্টান এবং মুশরিকদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে আমরা রয়েছি। তবু আমরা এই ভারতের বলবো আধিপত্য বিস্তার এবং তাদের আগ্রাসন আমরা ঠেকাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান মজবুত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। এই মারা গেছে তো আমাদের মসজিদের টাকাটা দাবি করছে, একটু দোয়া করার জন্য বলছে। মারা গেল কে? এলো মামুন এর আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن خلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن جميع الصحابة أجمعين হে আল্লাহ, আমাদের মাঝে যারা অসুস্থ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করো, আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত তাদের ঋণগুলো মিটিয়ে ফেলার তৌফিক দান করো, আমাদের ঈমান বৃদ্ধি হওয়ার তৌফিক দান করো এবং মৃত্যুর সময় যেন আমরা কালেমা শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে যেন মৃত্যুবরণ করতে পারি, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে দান করো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার সম্মেলনের ঘোষণা দিয়েছি, আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আর দ্বিতীয়, আমাদের মসজিদের একজন মুসল্লি মামুন সাহেব, তো ওনার রুহের মাগফিরাতের জন্য 19,500 টাকা এই মসজিদে দান করেছেন। মসজিদের জায়গা বাবদ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। তো আপনারা, মসজিদ কিন্তু আমাদের হয় নাই, এটা তো জানেন, এবং প্রত্যেক মসজিদেই বলা হয় যে আপনারা অনেকে দূর থেকে আসেন, 5 ওয়াক্ত আসতে পারেন না, জুমার দিন একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য পকেটে কিছু নিয়ে আসবেন। সপ্তাহে একদিন এখানে সাপ্তাহিক খরচ রয়েছে, ইমাম রয়েছে, খতিব রয়েছেন, মুয়াজ্জিন রয়েছেন, বিদ্যুৎ বিল, বাড়ির চাইতে বেশি খরচ, বাড়িতে যে খরচ তার চাইতে হয়তো খাওয়া দাওয়া নাই, কিন্তু বাকিটা এখানে ব্যাপক খরচ করতে হয়। তো এর জন্য সব কিন্তু আপনাদের দানের এইগুলো চলে। মসজিদ কিন্তু একা চালায় না, কেউ ক্যাশিয়ার সভাপতি চালায় না, সবাই মিলেই চালাতে হয়। জন্য মসজিদে একটু বেশি বেশি দান করার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করে। সাথে সাথে এখানে একটি মাদ্রাসা রয়েছে,
বিগত সময় যারা পড়েছেন, যারা ছিল আলহামদুলিল্লাহ তারা থাকবেই ইনশাল্লাহ। জানুয়ারির আগেই ভর্তি কার্যক্রম চলছে। আপনার সন্তানকে ছোট থেকেই সহি আকীদায় যদি বড় করতে চান, সুন্নাতি পদ্ধতিতে ইবাদত করা যদি শিক্ষা দিতে চান, বেদাতকে যদি আপনি পরহেজ করতে চান, তাহলে এই কোমলমতি সন্তানদেরকে ছোট থেকেই তাওহীদ এবং সুন্নাতের শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসাতে এখানে ভর্তি করাবেন। এখান থেকে বড় হলে আমাদের আরো পাশে মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া, আপনার ছোট বাচ্চা এখান থেকে যে এসে রাত্রে থাকতে পারবে না, তাহলে বাড়ির কাছেই যদি মাদ্রাসা পাচ্ছেন আপনি, এখানে পড়ায় দেন। বড় যখন আসবে, বড় ক্লাসে যাবে, তখন আমাদের পাঁচরুখিতে মাদ্রাসা আছে, মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া, যাত্রাবাড়ি, দারুস সুন্নাহ, মিরপুর, নাজিরা বাজার রয়েছে, সেখানে ভর্তি হবে। এই জন্য আপনার সন্তানকে মাদ্রাসাতে দাঁড়িয়ে, আমাদের এই তাকওয়া মুহাম্মাদিয়া মসজিদে মাদ্রাসাও রয়েছে, এখানে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সে তৌফিক দান করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা নি'আমিহি ইয়াজিদকুম ওয়াল্লাহু ইয়া'লামু মা